প্রাচীনকালে অমরনগর নামে এক রাজ্য ছিল, যেখানে রাজা চন্দ্র প্রতাপের একমাত্র পুত্র। রাজকুমার উদয় অত্যন্ত অহংকারী ও উদ্ধত স্বভাবের ছিলেন। তিনি নিজেকে সবার চেয়ে শ্রেষ্ঠ মনে করতেন এবং সাধারণ মানুষকে তুচ্ছ ভাবতেন। তার বিশ্বাস ছিল রাজপরিবারের রক্তেই শ্রেষ্ঠত্বের জন্ম হয়, আর সাধারণ মানুষ তো বোকা ও অযোগ্য। একদিন রাজকুমার তার সৈন্যদের নিয়ে শিকারে বের হলেন। দুর্ভাগ্যবশত তিনি বনের গভীরে পথ হারিয়ে ফেললেন এবং তার সঙ্গীরা সবাই আলাদা হয়ে গেল। দিনের আলো কমে এলে রাজকুমার বুঝতে পারলেন আমাকে একাই রাজপ্রাসাদে ফিরতে হবে। হঠাৎ তিনি একটি ছোট্ট গ্রামে পৌঁছালেন। সেখানে এক বৃদ্ধ কৃষক, নাম ছিল গোপাল, তাকে দেখে অভ্যর্থনা জানালেন এবং জানতে চাইলেন, হে যুবক, তুমি কোথা থেকে এসেছো? অহংকারী রাজকুমার বললেন, আমি এই রাজ্যের ভবিষ্যৎ, আমি রাজা, আমাকে রাজপ্রাসাদে নিয়ে যাও, কারণ আমি সাধারণ মানুষের সাহায্য চাই না। বৃদ্ধ হেসে বললেন, আপনার অহংকার আপনাকে সাহায্য করবে না। যদি আমার সাহায্য চান তাহলে বিনয়ের সঙ্গে চাইতে হবে। ক্ষুধা ও ক্লান্তি রাজকুমারকে বাধ্য করল মাথা নিচু করতে। তিনি ধীর গলায় বললেন, দয়া করে আমাকে সাহায্য করুন। গোপাল রাজকুমারকে নিজের বাড়িতে নিয়ে গেলেন, খাবার খেতে দিলেন, বিশ্রামের ব্যবস্থাও করে দিলেন। রাজকুমার অবাক হয়ে দেখলেন এই সাধারণ মানুষ খুব বুদ্ধিমান, পরিশ্রমী আর সম্মানীয়। তারা রাজপরিবারের মতো বিলাসিতা জীবনযাপন না করলেও একে অপরকে সাহায্য করতে জানে। পরের দিন গোপাল রাজকুমারকে রাজপ্রাসাদে ফেরার পথ দেখিয়ে দিলেন। যাওয়ার আগে গোপাল বললেন, মহারাজ, ক্ষমতা আর রক্তের গর্ব দিয়ে নয়, বিনয় আর জ্ঞান দিয়ে একজন প্রকৃত রাজা হয়। যদি রাজ্য শাসন করতে চান তবে আগে মানুষের মন জয় করতে শিখুন। রাজকুমার এতে বুঝতে পারলেন যে তার অহংকারই তার সবচেয়ে বড় শত্রু। তিনি রাজপ্রাসাদে ফিরে গিয়ে নম্রতা ও জ্ঞানের মাধ্যমে সত্যিকারের রাজা হয়ে ওঠার শপথ নিলেন। সেই দিন থেকে তিনি রাজ্যের মানুষের প্রতি সম্মান প্রদর্শন করা শুরু করলেন এবং এক প্রজাপ্রিয় শাসক হয়ে উঠলেন। এই গল্পটি থেকে আমরা এটাই বুঝতে পারলাম যে অহংকার মানুষকে ধ্বংস করে দেয়, আর বিশ্বাস, বিনয় মানুষকে মহিমান্বিত করে তোলে।